আসসালামু আলাইকুম। আমি শিহাব A4L Tech চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি প্রায় ২ মাস ধরে ভিডিও দিচ্ছি না। তার কারণে আমি একটু বিজি আছি। যার কারণে আপনাদেরকে হয়তো দিতে পারতেছি না। তো যাই হোক, আজকে আমি অনেকদিন যাবত আপনারা দেখতেছেন যে আমরা Google Ad নিয়ে কাজ করি। কল এড প্লাস ভিডিও পোস্টিং, Google Ad, YouTube ভিডিও পোস্টিং যাদের অনেকেরই আপনার নতুন চ্যানেল খোলা হয়। আমার চ্যানেলটাও নতুন, বাট আমার পারপাসটা অন্যরকম। আমি মার্কেটিং পারপাসে কাজটা করে থাকি, আমার প্যাশন থেকে এটা করা। মানে আর্নিং এর জন্য যে ইউটিউব চ্যানেলটা খোলা ব্যাপারটা এরকম নয় আমার কাছে। আমার কাজ ভালো লাগা থেকে কোনো জিনিস শিখাইতে পারতেছি, ব্যাপারটা এরকম আপনাদেরকে আপনাদের কাছে পৌঁছে দিতে পারতেছি, সেটাই আমার কাছে পাওয়া। আমি তার কারণে আসলে ইউটিউবিংটা করা। আর আমার সাবস্ক্রাইবার অবস্থা থেকে আপনারা অলরেডি বুঝতে পারতেছেন কি অবস্থা, আমি ওটার উপরে এফোর্ট দিই না এরকম করে। তো আমি যেটার পারপাস আপনাদের কাছে মানে আমি এই ভিডিওটা তৈরি করা, সেটা আমি চাই যে আপনারা কল এড বা ভিডিও পোস্টিং করতে চান, বা যারা মার্কেটিং রিলেটেড কাজগুলো শিখতে চান বা করতেছেন অলরেডি, হয়তোবা আমরা জানি বা কিছু প্রফেশনাল যে কিছু মোডগুলো আছে আমরা সেগুলো জানি না। তো আজকে এই ভিডিওটা আমি তাদের জন্য তৈরি করতেছি। এটা যারা বিগিনার লেভেলে আছেন, তো তাদের দেখে এটা আপনারা বুঝবেন না, অথবা আপনার যদি Google Ad অ্যাকাউন্ট নিয়ে আইডিয়া না থাকে, তাহলেও আপনি এটা আপনার জন্য না এই ভিডিওটা। তো যদি আপনি তারপরেও আপনি ইন্টারেস্টেড থাকেন, আপনি যদি শিখতে চান, তাহলে এটাও আপনি আ দেখতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ? তো আমি ভেরি ফার্স্ট এ আমি শুরু করার আগে আমি যে প্রতিবারের মতো কথা বলতেছি, যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটায়, আপনার ফিউচার ইচ্ছা আছে, আপনার গুগল আপনার অ্যাকাউন্ট আছে, আপনি অ্যাড অ্যাকাউন্ট রান করতে চান, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে চান, অথবা যে কোনো ধরনের হেল্প অথবা আমাদের মাধ্যমে কোনো কল অ্যাডস বা যে টাইপের অ্যাড আপনি তৈরি করতে চান, আমাদের মাধ্যমে করতে পারবেন। ভিডিওটির ডিসক্রিপশনে আমাদের কন্টাক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে যোগাযোগ করতে পারেন। যদি কেউ বিজনেস পারপাসে করতে চান, সেটা আপনি সরাসরি কল দিতে চান, মানে কল দিতে পারেন, অথবা কেউ যদি ইনকোয়ারি থাকে যে ভাই আমি এটা জিনিসটা আমার প্রবলেম হচ্ছে বা এই জিনিসটা কিভাবে সলভ করব, সেটার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে আপনি সরাসরি নক দিতে পারেন। আমি যে সময় ফ্রি হই আমি ইনশাআল্লাহ আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি সবাইকে রিপ্লাই দেই, মানে নরমালি, আনটিল আনলেস কোনো ধরনের বাজে বিহেভ অথবা বেশি হারি না করলে আমি রিপ্লাই দিয়ে থাকি। আমার সাথে যারা অলরেডি কনট্যাক্ট করছেন তারা অলরেডি আমার সম্বন্ধে জানেন, আমি কিরকম ধরনের। তো এই অবস্থা। আমি এই যে অ্যাকাউন্টটা দেখাচ্ছি, এটা একটা সৌদি আরবের বায়ার। উনি কল অ্যাড চালাইতেছে আমাকে দিয়ে, প্রায় উনি ২-৩ মাস যাবত আমি ওনার কাজ করতেছি আলহামদুলিল্লাহ। মানে উনার দিয়ে এমনি আমার সাথে উনার কোনো সমস্যা হচ্ছে না। আমি উনার প্রতিনিয়তই উনার কাজ করে দিচ্ছি। দেখা গেছে পার ডে না, যদি ২ দিনে উনার আপনার $১০০ $১৫০ এর মতো খরচ যায়। উনার কল এড চালাচ্ছে। আরেকটা ভাইয়া দুবাইয়ের, তো কল এড। তো আপনারা যারা সৌদি আরবের আছেন অথবা দুবাই বা যেখানেই আপনারা কল এড চালাতে যাচ্ছেন, অথবা বাংলাদেশের যেকোনো এড আপনি আমার থ্রুতে চালাতে পারবেন, সেটা তো বলে নিলাম একবার। অথবা আপনি আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো ওইটাও দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। এখন মেইন পয়েন্টে শুরু করি। ইন্ট্রোটা দেখে আসি আগে। প্রথমে এই তো আমাদের ড্যাশবোর্ডটা যেটা আহ, তো এখানে আমরা আসবো। আসার পর আমরা তো নর্মালি বুঝি যারা কল এ করে থাকি, এ আমার অ্যাডটি। এখন আমি যেটার জন্য আমি দেখাই ভিডিওটা করা, সেটা ক্যাম্পেইনে যাবেন। আপনার প্রথমে আপনার অ্যাড অ্যাকাউন্টে আসার পর এরকম আসবে, আসার পর ক্যাম্পেইনে চলে যাবেন। ক্যাম্পেইন আসার পর এখানে যে জিনিসটা আমরা করি, সেটা এই যে দেখেন, এখানে কিন্তু আমাদের নরমালি আপনার এই ইয়াটা আসে না, টপ ইমপ্রেশনটা আসে না, তারপর ইমপ্রেশন টপ আসে না, সার্চ টপ ইমপ্রেশন এগুলা কিন্তু আমাদের আসে না নরমালি। এগুলো আপনি কোথায় আনবেন এবং এগুলা কি, আমি আজকে এইগুলাই যেটা জানার দরকার সেটা বলতেছি আপনাদেরকে। তো এগুলাকে কিভাবে আনবেন সেটা দেখাইনি, তারপর বলতেছি এগুলা কি, আপনি এগুলা করলে আপনি কি বুঝতে পারবেন, সেগুলো কিসের জন্য আপনি করা উচিত। হ্যাঁ, আপনি এখান থেকে এই যে কলাম আছে না, এই যে কলামে চলে যাবেন। আপনি ক্যাম্পেইনে আসার পর, হ্যাঁ, আপনার কলামে চলে যাবেন। কলামসে আসার পর এখানে যে মডিফাই কলামস আছে একটু নিচে, যে দেখে লক্ষ্য করবেন
করবেন, এই মডিফাই কলাম যাবেন, যাওয়ার পর এখানে পারফরম্যান্সে যাবেন, যাওয়ার পরে যে দেখেন আমি অলরেডি হচ্ছে আমার দেওয়া আছে, মানে হচ্ছে আপনার এভারেজ সিপিএ, তারপর হচ্ছে ইমপ্রেশন টপ, আপনারা এগুলো হচ্ছে আনচেক অবস্থায় থাকবে, আপনাদেরগুলো আপনারা চেক করে নিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দিবেন। দেওয়ার পর আপনি এখানে চলে আসবেন, আসার পর আপনি হচ্ছে সিলেক্ট করতে পারেন 7 দিন বা হচ্ছে লাস্ট হচ্ছে মনে করেন 14 দিনেরটা আমি সিলেক্ট করি। করার পর 14 দিন যদি হচ্ছে আমি সিলেক্ট করি, করার পর দেখেন এখানে হচ্ছে আপনার যে আমি প্রথমে এটা বলি যে ইমপ্রেশন অ্যাবসোলিউট ড্রপ, মানে হচ্ছে আমরা যখন অ্যাড চালাই, আপনারা দেখেন আমি হচ্ছে হয়তো দেখাইতে পারতেছি না, এখানে হয়তো বাংলাদেশে কোনো অ্যাড চলে না, তার জন্য হচ্ছে আমি দেখাইতে পারতেছি না আপনাদেরকে। তো এখানে অ্যাবসোলিউট টপ মানে হচ্ছে আপনারা দেখবেন আমরা যখন হচ্ছে প্রথমে স্পন্সর যে অ্যাডগুলো আসে, মানে আপনারটা 100 বারের মধ্যে আরো যদি 5 জন চালাই, মনে করেন আপনার এরিয়াতে, মিরপুর এরিয়াতে বা সৌদি আরব হলে মদিনাতে, মক্কাতে বা হচ্ছে দুবাইতে, মানে আপনার যে এরিয়াতে যদি হচ্ছে 5টা অ্যাড স্পন্সর অ্যাড চলে ওই দিনে, তাইলে ওই দিনে সারা দিনে আপনারটা 35% হচ্ছে উপরে একদম অ্যাবসোলিউট টপে থাকবে। আর ইমপ্রেশন টপে হচ্ছে মানে কি 91%, এটা হুইচ ইজ ভেরি গুড, যেটা ধরা যায়, মানে হচ্ছে অনেক অনেক ভালো একটা মানে ইমপ্রেশনটা, আপনার ইমপ্রেশন লেভেল তো আপনি বুঝেন, এতজন মানুষের কাছে পৌঁছাইলো, এতজন মানুষ দেখছে, এরকম টাইপের একটা ব্যাপার। হুম, তো এটা হচ্ছে 91% দেখছে, মানে আপনার দেখেন একটা ব্যাপার, ইমপ্রেশন আর হচ্ছে যদি ইমপ্রেশন টপে থাকে, আমরা কিন্তু নর্মালি গুগলে যখন সার্চ দিয়ে আপনি নর্মালি দেখেন, আমরা যদি কোনো ইনফরমেশনের জন্য গুগল করি, তখন কিন্তু দেখা গেছে আমরা সর্বোচ্চ প্রথম, সেকেন্ড এন্ড থার্ড পর্যন্তই চেক করে থাকি। হ্যাঁ, ম্যাক্সিমাম টাইমে ফার্স্টে যেটা আসে ওইটাতে ঢোকার চেষ্টা করি, ওইখান থেকে যদি আমরা আমাদের ইনফরমেশনটা পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা সেকেন্ডে যাই না। হ্যাঁ, সেম অবস্থা হচ্ছে এইটারও ক্ষেত্রে, আপনি যখন স্পন্সর একটা অ্যাড চালাবেন, আপনার যখন এটা আমাদের স্বভাবগতই বলতে পারেন, আমরা মানুষ, আমরা ম্যাক্সিমাম মানুষই আমাদের সাইকোলজি আপনার হচ্ছে এরকম করে কাজ করে, আমাদের মেকানিজমটা এরকম আপনার। তো এরকম আপনার যে দেখা গেছে টপে থাকলে আপনার একটা সম্ভাবনা থাকে কি ক্লিক বেশি আসার, আর ক্লিক বেশি আসলে কি হবে, আপনার ফোন আসা মানে কলের যেহেতু আপনি চালাচ্ছেন, আপনার কল আসার সম্ভাবনা কি তখন হচ্ছে বেড়ে যাবে, এটা অবভিয়াসলি আপনার সম্ভাবনা বেড়ে যাবে। ওই যে হচ্ছে আমরা প্রোবাবিলিটির অঙ্ক করি যেরকম, মনে করেন হচ্ছে কতবার ডাইস মারলে হচ্ছে আপনার সব মানে 6 ওঠার সম্ভাবনা বাড়বে। স্বাভাবিকভাবে আপনি যখন বেশি মারবেন, মনে করেন একটা লোক 3 বার মারছে, তার ছক্কা ওঠার সম্ভাবনা থাকবে সর্বোচ্চ 3 বার। আরেকটা লোকে 10 বার মারছে, তার মানে 6 ওঠার সম্ভাবনা থাকবে কি 10 বার। হইতে পারে ম্যাক্সিমাম, মিনিমাম কম, মানে কম আর বেশি হইতে পারে মোরালেস। তো এটাই হচ্ছে, এটা আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে আশা করি। তো এটা হচ্ছে আপনার ইমপ্রেশন টপটা তো বুঝাইলামই, সার্চ টপ এটাও হচ্ছে অনেকটা এরকমই। তারপর হচ্ছে সার্চ অ্যাবসোলিউট টপ, মানে সার্চ দিলে যদি কেউ সার্চ দেয়, এটা হচ্ছে অ্যাবসোলিউট 10% রয়েছে, সেটাও ভালো। হ্যাঁ, তো আরো কত পার্সেন্ট আপনার র্যাঙ্ক করছে, এগুলো সবকিছু আপনি মানে আরো হচ্ছে ডিটেলস দেখতে পারবেন। আপনার মানে আপনার যেটা জানা দরকার, সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার যেই চারটা জানা দরকার, সেটা হচ্ছে আপনার এইটা, যে এই যে টপ ইমপ্রেশন টপ, তারপর হচ্ছে কি অ্যাবসোলিউট টপ, আর হচ্ছে ইমপ্রেশন টপ, এই দুইটা ব্যাপার আপনার, হ্যাঁ এইগুলো জানা দরকার, বাট এইগুলা এই দুইটা যদি জানেন তাহলে আপনি বুঝতে পারবেন না আপনার অ্যাডটা কোন পর্যায়ে আছে, কি রকম হচ্ছে পারফরমেন্স করতেছে সেটার উপর। এখন বলতে পারেন যে ভাইয়া আমার যদি হচ্ছে এটা কম থাকে, মনে করেন আপনার 10% আছে, 3%ও অনেক সময় খারাপ, আপনি যদি ক্রিয়েট ভালো করে না করতে পারেন অথবা কোনো ভুল টুল করেন, অনেক সময় 3%ও হয়, 1%ও থাকে, এরকম হয়। মানে আপনার যদি হচ্ছে ক্রিয়েশনের সমস্যা থাকে, বাট আপনি সবকিছু ঠিক করছেন, আপনার কিওয়ার্ড ঠিক আছে, আপনি যতটা হচ্ছে অ্যাড গ্রুপ তৈরি করা দরকার অ্যাড গ্রুপও ততটা তৈরি করছেন, আপনার সবকিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে, তারপরেও আপনার হচ্ছে র্যাঙ্ক করতেছে না, মানে হচ্ছে টপে আসতেছে না আপনার অ্যাডটা যতবার আসা দরকার। হ্যাঁ, এখন এটা হচ্ছে আমরা জানি যে গুগল অ্যাডটা অনেকটা হচ্ছে আপনার কি টাকা যে দিবে, ওই যে বলেন না যত হচ্ছে গুড় তত মিষ্টি, ব্যাপারটা এরকম। আপনার টাকা যত দিবে, একটা মানুষ যদি আপনার এরিয়াতে, মিরপুর এরিয়াতে মনে করেন 10 টাকা দিয়ে চালায় পার ডেতে, 10 টাকা তো না, $10 দিয়ে যদি চালাই, আর আপনি যদি চালান $9 দিয়ে, তাহলে অবভিয়াসলি যার টাকাটা বেশি, যে ডলার বেশি দিচ্ছে তারটা উপরে থাকবে। হ্যাঁ, তার মানে এই না যে তারটা
অলওয়েজ উপরে থাকবে, আপনারটা উপরে যাবে, বাট হচ্ছে দেখা গেছে আপনারটা কম সংখ্যক বার উপরে যাবে, তার বেশি সংখ্যক স্বাভাবিকভাবে সে হচ্ছে টাকা বেশি খরচ করতেছে। তো ওইটাও একটা ব্যাপার-স্যাপার আছে। প্লাস হচ্ছে আপনি কত দিচ্ছেন, আপনার কিওয়ার্ডের জন্য বিডিংটা কত দিচ্ছেন, প্লাস হচ্ছে আপনার এরিয়াতে কিওয়ার্ডের রেট কত বা হচ্ছে ওইগুলা রিসার্চ করে আপনি কিভাবে দিতে পারছেন সেটাও কিন্তু ম্যাটার করে। তো এই ওভারঅলের মানে ওভারঅল ব্যাপারগুলোর উপরে কিন্তু আপনার হচ্ছে পারফরম্যান্সটা ম্যাটার করে যে এত পার্সেন্ট। হ্যাঁ, আপনার মিনিমাম যাতে হচ্ছে আপনি লিস্ট হচ্ছে 20% এর উপর যাতে থাকে আপনার, তাইলে মোটামুটি একটা হচ্ছে মানে ধরা যায় যে আপনি ভালো রেজাল্ট একটা পাবেন। ভালো রেজাল্ট সেটার জন্য এতটুকু করতে পারেন। তো নাম্বার ওয়ান টিপস যেটা আমি এখানে বলবো, আপনি আপনার বাজেটটা যাবেন, যে বাজেটটা দিচ্ছেন আপনি সেই বাজেটটা আপনি হচ্ছে একটু হাই করে দিতে পারেন। আমি পার ডেতে $31 দিয়েছি পার ডেতে। তো আপনি সেখানে হচ্ছে একটু মানে আপনার এরিয়া অনুসারে আপনার তো হচ্ছে যখন 7 দিন চালাবেন আপনার কাছে তখন প্রায় হচ্ছে এরকম ডেটা পাবেন, ডেটা শিট পাবেন, ডেটা টেবিল পাবেন, যেটাই বলেন। তো সেখান থেকে আপনি দেখে নিবেন যে আপনার এটা কতটুকু উপরে যাচ্ছে, কতটুকু নিচে আসতেছে, বা হচ্ছে আপনার কি আদৌ কি দরকার কিনা, আপনি কল কিরকম পাচ্ছেন সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে অনেক কিছু। মানে যদি আপনি দেখেন না আপনার আশানুরূপ আপনি হচ্ছে পেয়ে যাচ্ছেন ক্লিক, ইমপ্রেশন, তারপর হচ্ছে আপনার কত কত করে হচ্ছে কাটতেছে মানে এভারেজে যে হচ্ছে সিপিসি রেটটা আছে সেটা হচ্ছে দেখবেন পার ক্লিকে কত কাটতেছে। সবকিছু মিলিয়ে হচ্ছে আপনার এটা নির্ভর করে উপরে আসবে না নিচে যাবে। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি সিপিএম কি বা হচ্ছে কি। তারপরেও যদি আপনাদের কোনো ধরনের কনফিউশন থাকে যে এটা কেন হয় বা ওটা, মানে অনেক টাইপের প্রশ্ন থাকতে পারে আপনাদের। তো আমাকে আপনাদের যদি আপনি হচ্ছে ইউটিউবে দেখে থাকেন আপনারা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা আপনি যদি আমার হচ্ছে ভিডিওটা ফেসবুকে দেখেন তাহলে হচ্ছে আমাকে হচ্ছে ওইখানেও ফেসবুকে কমেন্ট থাকবে, অথবা আপনারা চাইলে ওইখানে আমার সাথে চ্যাটিং করতে পারেন অথবা কমেন্ট করেন। কারণ চিটিং অনেক সময় দেখা গেছে আমি পেজের মানে ইয়াতে ঢুকি না। তো আপনারা কমেন্ট করলে আমি ইনশাল্লাহ হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব, মানে রিপ্লাই দিব, এটা শিওর থাকেন যে রিপ্লাই দিব। আর যারা হচ্ছে প্রফেশনাল ভাবে আমার থেকে অ্যাকাউন্ট অথবা আমার কোনো সার্ভিস নিতে চান বা আমার সাথে কাজ করতে চান কলেট, অথবা কারো হচ্ছে শেখার আগ্রহ আছে যে ভাই আমি শিখতে যাচ্ছি মানে কলেট বা হচ্ছে ইউটিউব ভিডিও পোস্টিং করা বা আপনার ইউটিউব চ্যানেল, মানে যেটাই আপনার যদি এই রিলেটেড ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে আস্ক করবেন। আমি ইনশাল্লাহ সেটার হচ্ছে আনসার দেওয়ার চেষ্টা করবো, অথবা আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার তো বলে দিলাম কিভাবে কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। আবার আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।